প্রচন্ড দুঃসাহস নিয়ে রমজানকে বন্দী করেছিল ভাইয়া। জেল থেকে বেরিয়ে এসে রমজান তার প্রতিশোধ নিয়েছিল পরিবারের সবাইকে হত্যা করে। চোখের সামনে বাবা মা ভাই বোন স্ত্রী আর আপন সন্তানের লাশ দেখে পাগল হয়ে গেছিল ভাইয়া। একা নিরস্ত্র অবস্থায় ছুটে যেয়ে ভাইয়া ঝাঁপিয়ে পড়েছিল রমজানের উপর। রমজানের লোকেরা পেছন থেকে ভাইয়াকে ধরে ফেলে। তারপর আইন ন্যায় সত্যকে রক্ষা করে শক্তিমান হাতগুলোকে চুরমার করে দেয়। যে হাত একটু নড়তে পর্যন্ত পারে না সে হাতে বন্দুক তুলে নেবে কি করে? যে মুখ থেকে জিব্বাটা রমজান ডাকু কেটে নিয়েছে সে মুখ হুঙ্কার দিয়ে কথা বলবে কি করে? মিস্টার বিজয় হারিয়ে যাওয়া বাক শক্তি হয়ে তার সব কথা বলেছি আমি ভাইয়ের জবান। আর ভেবেছিলাম তার দুটি হাত হয়ে আপনারা তার কাজগুলো করবেন, কিন্তু না, যার জন্য আপনাদের মনে কোনো সম্মান নেই তার জন্য আপনারা কাজ করবেন কেন? যান, চলে যান, আপনারা চলে যান। আমাদের মাফ করে দিন ইন্সপেক্টর, যা কিছু বলেছি না জেনে বলেছি। আমাদের ক্ষমা করবেন ইন্সপেক্টর। আজ এই গৌরীপুরের মাটির কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত পাষণ্ড রমজানকে মাটি থেকে উৎখাত করতে না পারবো আমাদের বিশ্রাম নেই, শান্তি নেই, স্বস্তি নেই। হ্যাঁ ইন্সপেক্টর, যে রমজান আপনার সাজানো সংসার তছনছ করে দিয়েছে, আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে, তার রক্ত দিয়ে ওই চৌধুরী বাড়ির উঠোনের রক্তের দাগ মুছে দেব। আপনারা রমজান ডাকুকে মারবেন না, ভাইয়ের সামনে এনে দেবেন জীবিত। হ্যাঁ ইন্সপেক্টর, হ্যাঁ, আল্লাহর নামে শপথ করে বলছি, রমজান ডাকুকে আপনার সামনে এনে হাজির করব জীবিত। এই আমাদের ওয়াদা। বিজলি, বিজলি, কোথায় লেগেছে বিজলি? বিজলি এখানে লেগেছে জয়। আরে আরে কি করছো বিজলি? এমন তো কথা ছিল না। হঠাৎ আক্রমণ করলে হঠাৎ করেই করতে হয়, সুযোগ দিলে চিনব কি করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, হাত পা কিছু একটা ভেঙে গেল কিনা। গেলে তো কপাল পুরতো আমার। হাত পাওয়া সতীন খুঁজে বেড়াতে, হায় সর্বনাশ! কি হলো আবার? গাড়ির চাকা সর্বনাশ তো হয়ে গেছে। ওই দেখো এখন কি হবে? কামারের দোকানে দিলে লাগিয়ে দেবে। কাঁদছো কেন? লাগিয়ে তো দেবে, কিন্তু কাল স্টেশনে যাবো কি করে? আনোয়ার আমার ভাই কাল শহরে যাবে পড়তে, আমার মামা ওকে পড়াবে, কেমন করে ওকে নিয়ে যাবো আমি স্টেশনে? ঠিক ছেলেটা যাবার আগে চাকাটা নষ্ট হয়ে গেল। কি বলেছে শম্ভু কামার? চাকা বানাতে আরো 2 দিন সময় লেগে যাবে। তবে আনোয়ার যাবে কি করে? বাবু আমি রেডি। আমরা সবাই মিলে আনোয়ারকে গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছি। তোদের বন্ধু চলে যাচ্ছে বলে তোদের খুব মন খারাপ না রে? না বাবু, মন খারাপ হবে কেন? আনোয়ার যখন পড়ালেখা করে ফিরে আসবে তখন আমরা বুক ফুলিয়ে বলবো আনোয়ার আমাদের বন্ধু। বেঁচে থাকো ভাই, গিয়ে চিঠি পাঠাবে কেমন? আচ্ছা। ভেবেছিলাম আমার চিঠি আসতে দেরি হবে, তোমার সামনে শুনে যাবো। বুবু কাঁদছো তুমি? নিজেই তো বললে লেখাপড়া শিখতে যেতে, আর এখন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস ভাই। কি বলবো, গাড়িটা ঠিক থাকলে পাদলার মেঘলাকে নিয়ে তোর সাথে স্টেশনে যেতাম, সারা রাস্তা কথা বলতাম। থাক না বাবু, আবার যখন আসবো তখন তুমি গাড়ি নিয়ে আনতে যেও আমার কাছে। চলো, দেরি হয়ে যেতেছে, অনেক দূর হেঁটে যেতে হইব। এত দেরি হইতেছে কেন? আমাকে স্কুলে ভর্তি করার লেগে বয়ে রয়েছি। চুপ, আইতেছে। তাড়াতাড়ি আহো, তখনই কইলাম
অনেক দূরে রাস্তা, হেঁটে যাইতে হইব। আমার আবার অন্য কামে যাইতে হইব। আহো তাড়াতাড়ি আহো। চাচা, এবার তুমি চলে যাও সাধু চাচা, আমি বাসের জন্য অপেক্ষা করছি। একা বসে থাকবে? কোনো অসুবিধা হবে না চাচা, আমরা তো আছি। তাছাড়া বাস কখন আসবে, কতক্ষণ বসে থাকবে? তার চেয়ে তুমি বরং চলে যাও, কাজ করো গিয়ে। আমার তো একটাই কাজ, বাসে চড়বো আর শহরে গিয়ে নামবো। ঠিক আছে, আমি তাহলে যাই। সাবধানে থেকো বাবা। আসি। এই, বসে এখানে। এরই বলে বরাত। চাইছিলাম একটা, পায়া গেছি অনেক। পুরো গ্রামের কইছে এখন আমাদের হাতের মধ্যে। হ্যাঁ, দেরি করে লাভ কি? সর্দারের খুশি মুখটা দেখতে বড় ইচ্ছা করতেছে। আয়। গৌরীপুরের মানুষ এইবার টের পাবে ন্যায্য পাওনা না দেওয়ার হিসাব রমজান কেমনে মিলাইয়া দেয়। আরে রাজা চাই নাই, রাজ্য চাই নাই, চাইছিলাম আমার পোলাপানের বাইসা থাকার খোরাকেই, দেয় নাই। ওই গৌরীপুরের মানুষটা দেয় নাই, অপমান করছে, আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। 2 জন সিপাহী আমদানি করছে। এইবার বুঝবে, এইবার। সোনা রূপা, একটা লাশ দরকার, লাশ। লাশ ছাড়া রাজনীতি হয় না। ইডলি গানের বাইরে খোঁড়াই করে ফেরত পাঠানোর ব্যবস্থা কর। কেন আনোয়ার, আনোয়ার, দাদু ভাই, দাদু ভাই, আমার ভাই, আনোয়ার, আনোয়ার, ভাই, ভাই আমার। কে আমার দাদু ভাই অবস্থা করেছে? কে কে আমার দাদুকে খুন করেছে? কে খুন করেছে? কে খুন করেছে? কে কে খুন করেছে? কে আমার সর্বনাশ করেছে? কথা বল ভাই, কথা বল। দাদি, ভেবেছিলাম আমার চিঠি আসতে দেরি হবে, তোমার সামনে শুনেই যাব। এসব কি হয়ে গেল রে ভাই, কি হয়ে গেল? জয় জয় জয়, কি হলো জয়? গৌরীপুরের মানুষ, চোখ খুলে দেখো, রমজান ডাকুর সাথে শত্রুতার পরিণাম কত ভয়াবহ। আজ একটি মাত্র লাশ পাঠিয়েছি, এরপরও যদি আমার কথা তোমরা না মানো, তাহলে গৌরীপুরের প্রত্যেক ঘরে ঘরে আমি লাশ পৌঁছে দেব। যদি নিজেরা বাঁচতে চাও আর নিজেদের সন্তানদের বাঁচাতে চাও, তাহলে 24 ঘন্টার মধ্যে চৌধুরীর ভাড়া করা 2 সৈন্যকে কাটা পাহাড়ের ঢালে আমার লোকদের হাতে তুলে দাও।
আজ আর কোনো কথা শুনবো না, ওদের দুজনকে রমজান ডাকু হাতে তুলে দেবো। জীবন ভর অত্যাচার বয়ে দাঁড়ান হচ্ছে, যুদ্ধ করে করে টাকা দিয়ে শেষ করে লোক কেন সইতে পারবেন না অত্যাচার? আমি শুধু বলবো, ভাই আমি হারিয়েছি, আপনা হারায় তিন বিজলি তার ভাইকে হারিয়েছে। আমি আর পুরো তাদের যদি এই লাশের বোঝা কাঁধে নিতে পারেন, তবে আপনারা পারবেন না কেন? কেন ডাকাতদের হুমকিতে আপনারা ভয় পেয়ে গেছেন? অথচ অথচ আপনাদের তো কোনো ক্ষতি এখনো হয়নি। আপনারা সবাই যদি মনে করেন আমাদের দুজনকে রমজান ডাকুর হাতে তুলে দিলে আপনাদের সন্তানদের জীবন রক্ষা হবে, তবে তুলে দিন ওর হাতে। আমরা প্রস্তুত।